আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মাত্র একটি সার প্রয়োগের মাধ্যমে লাউ গাছে কীভাবে প্রচুর লাউ ধরাতে পারবেন এবং ভিডিওর শেষ প্রান্তে জানিয়ে দেব আপনার লাউ গাছের জালিগুলা কি এভাবে পচে যাচ্ছে, এই সমস্যা কিভাবে দূর করবেন। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। ভিডিওর এই অংশে যে সারটা দেখতে পাচ্ছেন, সরিষার তেল উৎপাদনের পর যে অবশিষ্ট অংশগুলা থাকে সেগুলা থেকে এই সরিষার খৈল সার তৈরি করা হয়। বাজারে এটা আপনারা ৬৫ থেকে ৭০ টাকা ধরে বাজারে কিনতে পেয়ে যাবেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই সরিষার খৈল সারটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন। এখানে ৩ লিটার পানি আমি নিয়ে নিচ্ছি। এই ৩ লিটার পানির মধ্যে আপনারা ১ কেজি সরিষার খৈল সার নিয়ে নেবেন এবং এই পাত্রটির মধ্যে ১ সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে। এই সরিষার খৈল সারটা ২টা পদ্ধতির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। এটা সরাসরি গুঁড়ো করে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনারা তরল পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করতে পারেন। এই সারটা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়। বস্তা বা পলিথিন দ্বারা ঢেকে রাখতে হবে, না হয় বিভিন্ন পোকার উপদ্রব দেখা দেবে এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়। এই সারটা পানিতে ভিজিয়ে রাখার পর ১-২ দিনের মধ্যে এভাবে লেয়ার তৈরি করবে। তখনই যে কোনো কাঠি দিয়ে এভাবে নেড়ে দিতে হবে এবং অল্প কিছু পানি মিশিয়ে দেবেন। তখনই আপনারা দেখতে পারবেন এই সারটা হরলিক্সের মতো হয়ে যাবে। এই সরিষার খৈল সারটা সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব সেরা মানের একটা জৈব সার। এটা গাছের জন্য প্রচুর পরিমাণে ফসফরাসের যোগান দেয়। এছাড়া উদ্ভিদের জন্য নাইট্রোজেন, পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান রয়েছে। এটা গাছে প্রয়োগের ফলে ফুল, ফল এবং গাছের সঠিক মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। ২-১ দিন পর পর যখনই এই সারটা লেয়ার তৈরি করবে তখন যে কোনো কাঠি দিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে। তরল পদ্ধতির মাধ্যমে সরাসরি আপনারা এই সারটা গাছে প্রয়োগ করবেন না। তার জন্য এই ৩ লিটার পানির মধ্যে আরও ৩ থেকে ৪ লিটার পরিষ্কার পানির সাথে এই সারটা মিশিয়ে নেবেন আর কাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এই সারটা গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করবেন, ছোটো যদি চারা গাছ হয়ে থাকে তাহলে ৩০ সেন্টিমিটার দূরে রিং প্রস্তুতের মাধ্যমে আপনারা লাউ গাছের মধ্যে প্রয়োগ করবেন। এছাড়া বড় চারা হলে আপনারা ৬০ সেন্টিমিটার দূরে রিং প্রস্তুত করে নিতে হবে। যেহেতু আমার এই চারা গাছের বয়স হচ্ছে ৪০ দিন, তো এই চারা গাছের মধ্যে ৬০ সেন্টিমিটার দূরে চারদিকে এভাবে রিং প্রস্তুত করে নেই। চারা গাছের গোড়ায় যদি কোনো ধরনের আগাছা জন্ম নেয় তাহলে সেগুলা তুলে ফেলতে হবে এবং আপনারা খেয়াল করে সতর্কতার সহিত আপনারা চারদিকের অংশটা কুড়ে নেবেন। সারা বিশ্বের সকল সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ, যা আমাদের দেশে শীত মৌসুমে লাউয়ের সবচাইতে বেশি ফলন হয়ে থাকে। যারা এই সময়টাতে লাউ চাষ করার চিন্তা করছেন, হাইব্রিড জাতের মধ্যে যেমন ময়না, ডায়না, নাইস গ্রিন, কোমল, সম্রাট, নবাব, মধুমতি ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের বেছে নিতে পারেন। চারার বয়স যখন ২৫ থেকে ৩০ দিন বয়স হবে তখন ৩০ সেন্টিমিটার দূরে এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে লাউ গাছের মধ্যে এই তরল খৈল সারটা প্রয়োগ করবেন। ছোটো চারা অবস্থায় আপনারা এক একটা মাদার মধ্যে ১ লিটার পরিমাণে এই তরল খৈল সারটা প্রয়োগ করবেন। ছাদ বাগানে আমরা যারা লাউ চাষ করেছি এই তরল খৈল সারটা প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু লাউ গাছে প্রচুর লাউ ধরাতে পারবো। তো লাউ গাছের চারার বয়স যখন ৫০ থেকে ৬০ দিন বয়স হবে তখন আবার আপনারা এই তরল খৈল সারটা তৃতীয় কিস্তিতে প্রয়োগ করবেন। এটা চারা গাছে গোড়ার মধ্যে প্রয়োগ না করে আপনারা ৬০ সেন্টিমিটার দূরে এভাবে রিং প্রস্তুত করে নেবেন। আর এই সময়টাতে আপনারা এক একটা মাদার জন্য ২ লিটার তরল সরিষার খৈল সারটা প্রয়োগ করবেন। এই সারটা প্রয়োগের ১৫ দিনের মধ্যেই দেখতে পারবেন আপনার চারা গাছগুলোর রূপটা একেবারে বদলে যাচ্ছে এবং ফুল ফলে ভরপুর হয়ে যাচ্ছে। এই তরল সারটি প্রয়োগের পরপরই রিংটা অবশ্যই পাশের যে মাটিটা রয়েছে সেটা দিয়ে ভরাট করে দিতে হবে এবং গোড়ার দিকের স্থানটা উঁচু করে রাখতে হবে, বৃষ্টি হলে যাতে সহজেই পানি চলে যেতে পারে। তো কিছুদিনের মধ্যে আপনার লাউ গাছের মধ্যে এভাবে স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। সার প্রয়োগের মাত্র ১৫ দিনের পরে দেখতে পারবেন এরকম প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। লাউ গাছের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে জালিগুলা পচে যাওয়া। এটা সাধারণত মাছি পোকার আক্রমণের কারণে হয়ে থাকে। এই মাছি পোকাগুলা দূর করতে মাত্র
একটি ফেরোমন ফাঁদ প্রয়োগ করুন। দেখবেন জমি থেকে সব মাছি পোকা দূর হয়ে যাবে। এটা হচ্ছে ইস্পানি কোম্পানির। এটা প্রতি প্যাকেটে 2টি লিওর থাকে। এটা যে কোনো বয়ামের মধ্যে এই ফেরোমন ফাঁদগুলা প্রয়োগ করতে হয়। প্রতি শতক জমিতে আপনারা 3টি ফেরোমন ফাঁদ টানিয়ে দেবেন। এই ফেরোমন ফাঁদগুলা বাজারে আপনারা কিনতে পেয়ে যাবেন। প্রতি প্যাকেটের দাম হচ্ছে 65 টাকা। দুই পাশে 2টি জ্বালানা থাকে, এরকম বয়াম বেছে নিতে হবে এবং এই টেপগুলার মধ্যে মাঝখানে একটা ছিদ্র থাকে। সুতো বা তার বেঁধে আপনারা বয়ামের উপরের অংশ দিয়ে টানিয়ে রাখবেন এবং নিচের দিকে আমরা সাবানযুক্ত পানি দিতে হবে। এই ফেরোমন ফাঁদ প্রয়োগের ফলে পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়। সেক্স ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মাছি পোকা প্লাস্টিক পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে এবং সাবানযুক্ত পানির মধ্যে পড়ে আটকে তখনই কিন্তু মারা যায়। এই ফাঁদগুলা প্রয়োগের ক্ষেত্রে আপনারা বয়ামের নিচে যে সাবানযুক্ত পানি প্রয়োগ করবেন, 200 মিলি পানির মধ্যে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে এটাকে বয়ামের নিচে দিয়ে রাখবেন। আর যখনই মাছি পোকাগুলো এসে এই ফেরোমনের ফাঁদের গন্ধ পেয়ে যাবে, তখনই সাবানযুক্ত পানির মধ্যে এসে পড়ে পোকাগুলা ধ্বংস হয়ে যাবে। সাবানযুক্ত পানি যদি শেষ হয়ে যায় তাহলে 2-3 দিন অন্তর অন্তর আপনারা নিচে পানি দিয়ে রাখবেন। আর এই ফেরোমন ফাঁদগুলা 1 মাস পর্যন্ত কাজ করে থাকে। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।